নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন একটি রোজা রাখে। কয়টি রোজা রাখে? একটি রোজা রাখে। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল, আমরা মূসা নবীর উম্মত। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই ফিরাউনকে দাওয়াত দিত, যখন তাকে ইসলামের দিকে ডাকতো, তখন এই ফিরাউন এই মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার করত, জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ দিয়েছিলেন, ও মূসা পয়গম্বর, আপনি এবং আপনার উম্মতদেরকে নিয়ে অন্য কোথাও বসবাসের ব্যবস্থা করেন, যেখানে ফিরাউনের দলবল থাকে না, সেইখানে গিয়ে আপনি বসবাস করেন। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরত করার জন্য অনুমতি দিব, তখন একসঙ্গে এই মিশর ছেড়ে আপনি পালিয়ে অন্যত্র চলে যাবেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক অন্যত্র বসবাসের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ অনুমতি দিলেন, ও মূসা পয়গম্বর, আপনি এবং আপনার সকল উম্মতদেরকে নিয়ে আপনি এই মিশর ছেড়ে আপনি অন্যত্র পালিয়ে যান। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে নিয়ে এই মিশর ছেড়ে যখন তিনি পালিয়ে যেতে লাগলেন সিরিয়ার উদ্দেশ্যে, তখন ফিরাউন জেনে ফেলল। ফিরাউন জানার সঙ্গে সঙ্গে এই ফিরাউন কিতাবের মধ্যে পাওয়া যায় 16 লক্ষ সৈনিক নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে যেতে লাগলো। হযরতে মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে যখন নীল নদের কাছে চলে গেলেন, নীল নদের কাছে যাওয়ার পরে আর সামনে আগাইতে পারছেন না। সামনে বিশাল সমুদ্র, ডান পাশে বিশাল পাহাড়, বাম পাশেও বিশাল পাহাড়, আর পিছন দিক থেকে ফিরাউন তার দলবল সহ হযরত মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য আসতেছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা ঘাবড়িয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, ও মূসা আলাইহিস সালাম, এখন তো পিছন দিক থেকে ফিরাউন আসতেছে, ডানে বামে বিশাল বিশাল পাহাড়, সামনে বিশাল সমুদ্র, আমরা এখন কি করব? আমাদের তো আর উপায় নাই, এখানেই তো আমাদের শাহাদাত বরণ করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মতরা, তোমরা চিন্তা করো না, আমরা যে আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা বের করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ও মূসা, তোমার হাতে যেই লাঠিটি রয়েছে সেই লাঠি দিয়ে এই পানির উপরে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম দেরি না করে সঙ্গে সঙ্গে হাতের লাঠি দিয়ে যখন সমুদ্রে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাহায্যে সেই সমুদ্রের মধ্যে 12টি রাস্তার ব্যবস্থা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে নিয়ে সেই রাস্তা অতিক্রম করে ওপারে চলে গেলেন। যখন ওপারে চলে গেলেন, এর মধ্যে আবার ফিরাউন দলবল সহ এপারে চলে আসলো। আর ফিরাউন একবার চিন্তা করে, আমি যদি এই রাস্তায় পার হই হয়তোবা ধ্বংস হয়ে যেতে পারি। আর একবার চিন্তা করে, আমি যদি এই রাস্তা পার না হই তাহলে আমার যে সমস্ত অনুসারী রয়েছে তারা আমাকে বিশ্বাস করবে না।
তুমি কেমন খোদা, মূসা চলে গেল এই রাস্তা পার হয়ে আর তুমি পারলা না। ফেরাউন তখন তিনি ভয় আতঙ্ক সাথে নিয়েই এই রাস্তা পার হয়ে যাওয়ার জন্য রওনা হলো। যখন এই ফেরাউন দল বল সহ সেই সমুদ্রের মাঝখানে যাইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও মূসা পয়গম্বর, আপনার হাতে যেই লাঠি রয়েছে এই লাঠি দিয়ে আবার আপনি সমুদ্রে আঘাত করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক যখন তার হাতের লাঠি দিয়ে সেই সমুদ্রে আবার বাড়ি মারতে শুরু করলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আগে যেই সমুদ্র ছিল আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় সেই সমুদ্র বানিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে সেই নীল নদ পার হয়ে ওপারে চলে গেলেন। আর ফেরাউন তার দলবল সহ এই মুহররমের 10 তারিখে এই দিনেই তার দলবল সহ সমুদ্রে ডুবে মরল। তখন ইহুদিরা বলল যে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখে সবচাইতে জালেম, সবচাইতে বড় কাফের ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে। আর এই মুহররমের 10 তারিখে সবচাইতে কুখ্যাত কাফেরকে এই মিশরের নীল নদের মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সেই অনুসারে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুকরিয়া আদায় করতেন এই মুহররমের 10 তারিখে রোজা রেখে। এই জন্য আমরা হযরত মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। তখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, তোমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে তার সম্মানে এই দিনে রোজা রাখো। আমরা তো মূসা পয়গম্বরকে তোমাদের চাইতে আরো বেশি মহব্বত করি, ভালোবাসি। তখন আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, আমরা এই দিনে রোজা রাখবো এবং এই ইহুদিদের ব্যতিক্রম রোজা রাখবো। অর্থাৎ ইহুদিরা এই মুহররমের 10 তারিখে একটি রোজা রাখে, আর আমরা এই মুহররমের 10 তারিখে এবং তার আগের দিন অথবা তার পরের দিন মিলিয়ে 2টি রোজা রাখবো। আমরা যদি এই 2টি রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইহুদিরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে একটি রোজা রাখে, আর আমরা তার সম্মানে তাকে অনুসরণ করে আমরা 2টি রোজা রাখব। তাহলে আমরা এই মাসের 10 তারিখ বুধবার দিন হয়, তাহলে আমরা যারা রোজা রাখার ইচ্ছা করব তারা মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন রোজা রাখব। আর যদি মঙ্গলবার না রাখতে পারি তাহলে বুধবার দিন এবং তার পরের দিন বৃহস্পতিবার এই মিলিয়ে আমরা এই 2টি রোজা রাখব। আর আমরা যদি এই 2টি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের 3 নাম্বার আমলের কথা বলেছেন। এই মুহররম মাসের 3 নাম্বার আমল হলো, যে ব্যক্তি এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন নিজ পরিবারের মধ্যে খরচের হাত প্রসারিত করবে, অর্থাৎ খরচ বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা 3 নম্বরে যেই আমলটি করব সেটি হলো এই আশুরার দিন, এই মুহররমের দিন আমরা একটু খরচের হাত বাড়িয়ে দিব। আগে যেই পরিমাণ পরিবারের জন্য খরচ করতাম
তার চাইতে একটু বেশি করব, ওই দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করব, অথবা যদি পারি ভালো পোশাকের ব্যবস্থা করব। এভাবে আমরা এই দিনে কিছু ইবাদত বন্দেগী করব। তাহলে আমরা 1 নম্বরে যেই আমলটি করব সেটি হলো বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব, এই মাসে যত পারি রোজা রাখব। আর 2 নম্বরে আমরা মুহররমে 10 তারিখে অথবা আশুরার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আর 3 নম্বরে আমরা এই মুহররমের দিন আশুরার দিন আমরা আমাদের খরচের হাত প্রসারিত করে দিব। আমরা যদি এই আমলগুলি করতে পারি তাহলে হয়তোবা এর উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন।